কিছুদিন আগে বাংলাদেশে 5-এর উপরে ভূমিকম্প হয়েছে, এর আগেও ভূমিকম্প হয়েছে। ইতিহাসে এমন বড় বড় ভূমিকম্প হয়েছে যে কারণে বাংলাদেশের অনেক নদী পথেরও গতি চেঞ্জ হয়েছে। এগুলো হচ্ছে ঘটে যাওয়া ঘটনা। তো এবারের ভূমিকম্পর যে ধাক্কা, এটা ঢাকা কেন্দ্রিক এবং এটা মানুষের মনে একটা উদ্বেগের কারণ হয়েছে। তো ভূমিকম্প কেন হয় এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। ভূমিকম্প, আগ্নেয়গিরি, ঝড়, জলোচ্ছ্বাস, এগুলো সবই হচ্ছে প্রকৃতির একটা বিষয় এবং এতে ক্ষতিগ্রস্ত হবে এবং এই ক্ষতিগ্রস্তের কারণে আবার নতুন করে সভ্যতা গড়বে এবং নতুন নতুন সভ্যতার জন্ম নেবে এবং অনেক সভ্যতা বিলীন হয়ে যাবে। তো এটাকে ভূমিকম্পর যে বিষয়টা, আমরা শুধু ভূমিকম্প নিয়ে থাকি আজকে। তো ভূমিকম্পের যে বিষয়টা, এটা আসলে নিয়ন্ত্রণ করা মানুষের পক্ষে এখনো সম্ভব হয়নি। ঝড় জলোচ্ছ্বাসে মানুষ নিয়ন্ত্রণ করা শিখছে। নিয়ন্ত্রণ করা মানে কি, মানে প্রোটেক্ট করা, যতটুকু ঢেকে রাখা যায় সেটা। কিন্তু ভূমিকম্প থেকে উত্তরণের যে পথ এখনও মানুষ বের করতে পারে না, হয়তো ভবিষ্যতে পারতেও পারে। তো তারপরেও পারলেও সর্বোচ্চ শক্তির যে জায়গাটা, এটা আসলে ব্যালেন্স করা যায় না। সব কিছু মানুষ নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা, এটা মেনে নিতে হবে। এই কারণে বলা হয়েছে যে কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা আল্লাহর এবং আল্লাহর কাছেই ফেরত যাব। তো আমি একটু অন্যরকম করে বলতে চাই, কারণ আমি একটু অন্যরকম করেই বলি। সেটা হচ্ছে ভূমিকম্পর ব্যাপারে কোরআন শরীফে এবং অন্যান্য জায়গাতেও আছে যে এটা যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেয় যে এই জাতিটাকে শেষ করে দিবে, এবং এই জাতিটা শেষ করার আগেও আল্লাহ তাআলা কিন্তু তার মনোনীত বান্দা বা জ্ঞানী মানুষকে পাঠান। জ্ঞানী মানুষরা বা মনোনীত মানুষ, আমি নবী বলবো যেহেতু নবীর কথাই এখানে আছে, তারা সাবধান করে যে তোমরা এটা করতেছো, আল্লাহ কিন্তু তার রূপ ধারণ করবে। ফলে সবাই, এবং কোরআন শরীফে অনেক ঘটনা আছে যে এরকম ঘটনা আছে যে একেবারে উপর হয়ে গেছে। আজকেও পড়তেছিলাম কোরআন শরীফের এক জায়গায় বলতেছে যে তারা শক্ত পিলার খাম দেওয়া ছিল, কিন্তু খামগুলো সরে গেছে, উপর থেকে ছাদ ধসে পড়ে শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে বড় সর্বোচ্চ। এখন ভূমিকম্প এই কারণে হয়, মানুষ যখন খুব খারাপ হয়ে যায় তখন, এবং এই ভূমিকম্পের ফলে প্রকৃতিরও কিন্তু একটা পরিবর্তন আসে। আপনার সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণাধীন আল্লাহ তাআলা, মানে প্রকৃতির ভারসাম্য, প্রকৃতি ঠিক করার জন্য এই বড় বড় ডিজাস্টারগুলো হয়ে থাকে। এখন তিনভাবে মানুষ, আমি যেটা বলতে চাই, তিনভাবে মানুষ এইটার ভিতরে ঢোকে। একটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা, আরেকটা হচ্ছে আপনি আপনি নিজেই একটা পরীক্ষার কারণ, এবং আপনার বিপরীতে যিনি আছেন উনিও আপনার জন্য একটা পরীক্ষার কারণ। অর্থাৎ আল্লাহর তরফ থেকে নির্ধারিত একটা পরীক্ষা বা নির্ধারিত একটা থাকে সবার উপর। আর আরেকটা হচ্ছে যে আপনি এমন কিছু করতেছেন যেটা অন্যের জন্য সমস্যার কারণ, আবার অন্য মানুষ এমন কিছু করতেছে যেটা আপনার জন্য সমস্যার কারণ। তাহলে আমরা যদি এখন বর্তমান বাংলাদেশের দিকে তাকাই এবং আমরা ঢাকা শহরের দিকে তাকাই, এখন যদি আল্লাহ মাফ করুক বড় ধরনের ডিজাস্টার ঘটে যায়, এটার জন্য কি আপনি আল্লাহকে দায়ী করবেন? এখানে আল্লাহকে দায়ী করার কিছু নাই। কারণ হচ্ছে এই নগর সভ্যতা আপনি এমনভাবে ডিজাস্টারভাবে তৈরি করছেন, এমনভাবে উঁচু উঁচু রাইজিং বিল্ডিং তৈরি করছেন, এখান থেকে উত্তরণের আর কোনো পথই নাই। তার মানে এই যে ঢাকা, আল্লাহ মাফ করুক, ঢাকায় যদি বড় রকমের কিছু হয় সেই দোষ তো আমি আল্লাহকে দিতে পারবো না। কারণ আল্লাহ বলছে, আল্লাহর যে রুলস, যে বিধি বিধান আল্লাহ দিয়েছে, সেভাবে তো আমরা সেই রকম করে সভ্যতা মানুষের তৈরি হই নাই। আপনি 1 ফিট জায়গা না ছেড়ে আপনি যেভাবে হাইরাইজ বিল্ডিং করতেছেন, আপনার পরিকল্পনা নাই। তো এইটার জন্য কে দায়ী? এটার জন্য আমি এবং আমার প্রতিবেশী, উনি দায়ী। অর্থাৎ আমরা যারা বসবাস করতেছি আমরাই দায়ী। তাহলে এখন যদি ক্ষতিগ্রস্তের শিকার হয়, বা আজকেও হয়, বা কয়েকদিন পরেও, বা ভবিষ্যতে এটা হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার করে বলছেন যে মানুষ তার নিজের ক্ষতি নিজে করে। এই ঢাকার যেভাবে বিস্তীর্ণ, যেভাবে খাল টাল যা আছে, কিছু তো ঠিকঠাক হয়েছিল, এই সমস্ত পানি, আপনার এই সমস্ত অবকাঠামো যেভাবে তৈরি হয়ে আসছে, এটার জন্য যদি বড় রকমের ক্ষতিগ্রস্ত, এবং এটা তো প্রকৃতির কারণেও প্রকৃতি তার নিজস্ব মতো কাজ করে যাবে, সেটা কিন্তু দায়ভার আমার এবং আপনার। আমরা নিজেরাই, আল্লাহ তাআলা করেছেন নিজেরাই নিজে মানুষ তার খাত, যে গর্ত, মানে নিজে পড়ার জন্য, বিপদে পড়ার জন্য রাস্তা তৈরি করে। তো এই যে ভূমিকম্পের যে তিনটা সাইড থেকে আসলে মানুষের কাছে, আপনার কাছে যখন প্রতিবেশী আপনাকে বিরক্ত করতেছে বা অন্য মানুষ আপনার কাছ থেকেও একটা পরীক্ষার কারণ, সে আপনাকে এতভাবে পেন দিতেছে, এত কষ্ট দিতেছে, সেটা
সেই ক্ষেত্রে আপনি কি রিয়াকশন করলেন, ভালো রিয়াকশন নিলেন না মন্দ রিয়াকশন নিলেন, সেটাও যেমন আপনি পরীক্ষা করে গেলেন। বা আপনি এমন মানুষকে এমন কষ্ট দিতেছেন তার জন্য পরীক্ষা করেন। তাতে এই তিনটা সেক্টর, ওই পাশ থেকে, এই পাশ থেকে এবং উপর থেকে, এই তিনটার নিয়েই কিন্তু পুরো জগৎ সিস্টেমের সমস্ত বিপদ আপদ কিন্তু চলতেছে। আপনার কোরআন শরীফ পড়লে পারবেন এইভাবেই কিন্তু যে ফিতনার যে শব্দটা এইভাবেই কিন্তু ব্যাখ্যা। তো আল্লাহ যখন নির্ধারণ করবে যে একটা জাতিকে শেষ করে দিবে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা অবশ্যই সতর্ককারী বানান। তা আমাদের সতর্ককারী রাসূল সুন্দর করে আমাদের জীবন বিধান দিয়ে গেছে। আমরা মুসলিম দাবি করি, তাহলে তো আমাদের আজকের বলেন বা অন্য দেশের থেকে তো আমাদের ভালো হওয়ার কথা। এখন আমি চট করে আল্লাহর উপর চাপাই দিলে তো হবে না, আমি শুরুটাই নষ্ট করে ফেলছি, এখন এটা দায়ভার আমাদের। তো সেটা একদম পরিষ্কার, কথাগুলো শক্ত, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। আপনার তো এরকম করে হওয়ার কথা না। আপনার নগরায়ন থেকে আস্তে আস্তে সামনের দিকে ঢাকার ভিতরে কানেক্টিভিটি করে পুরো বাংলাদেশটাকে সুন্দর করে ঘুরে নিয়ে যাওয়ার এই হচ্ছে কথা। আপনি এক জায়গায় কেন্দ্র করতে করতে এখন যদি সত্যিকার অর্থে বড় রকমের 7-8 হয়, বা এটা কিন্তু হবে, কারণ প্রকৃতির যে নিয়ম আস্তে আস্তে করে কিন্তু এটা 5, 4, 3, 5 একটু বড় হবে, আবার 9 হবে, আবার কমে যাবে। এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়ার মধ্যে আমরা যারা উপরে বসবাস করতেছি আমরা ভেজাল করে ফেলছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা করেন, দয়া করেন, যেন বড় রকমের কিছু না করে, এই দোয়া করা ছাড়া আর কিছু নাই। আর সর্বোচ্চ দোয়া হচ্ছে আমরা আল্লাহর কাছে যেতে পারি, এছাড়া কিন্তু আর কিছু বলার কিছু নাই। সব ঘাটানা ঘটায় যেটা যদি এখন আমি করি তাহলে তো হবে না, এটা হলো বাস্তবতা। তো ভূমিকম্প এটা একদম ফেলে দেওয়ার মতো বিষয় না, একদম। আবার আরেকটা ব্যাখ্যা ভেঙে দেওয়া দরকার, আরেকটা টপিক আসলে ইদানিং আসতেছিল, সেটা হচ্ছে জুম্মার দিন যেন আমরা বিদায় নেই। সেটা হচ্ছে যে পৃথিবীর সব দেশে একই সময় তো দিন রাত হয় না, কোথাও দিন হয় কোথাও রাত হয়, ঠিক আছে। আর এটাও ঠিক যে একমাত্র কেয়ামত যেদিন সংগঠিত হবে, তখন তো পুরোটাই একসাথে শেষ হবে। এছাড়া মানে আপনি যতই দেখেন যে এক সাইড ঠিক থাকবে আর এক সাইডে ক্ষতিগ্রস্ত হবে, এরকমই করেই হয়। মানে প্রকৃতিটা এইভাবেই আল্লাহ তাআলা সুন্দর করে সাজায় রাখছে। আল্লাহ এত সুন্দর করে সাজায় রাখছে, এটা আমরা নষ্ট করতেছি। এবং আল্লাহর পরিষ্কার আয়াত আছে, মানুষ তার নিজের ক্ষতি নিজে করে। আজকে যদি বড় রকমের বড় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এটা আমি কোনো অবস্থাতে আল্লাহর উপরে আল্লাহ নারাজ হয়েছে করছে, আল্লাহ রাগ করছে দিয়ে করছে, কথা বলার অধিকার নাই, কারণ আমি আগেই সর্বনাশ করে রাখছি। তো এইভাবে চিন্তা করা উচিত, এবং আরও আগে থেকে চিন্তা করা উচিত। আরও আগে থেকে বড় বড় স্কলারদের এইভাবে বলা উচিত ছিল, তাদেরকে বলা উচিত ছিল। তারা এই দেশের মানুষদেরকে ধর্মের যে কথা, কোরআনের যে কথা, এটা অন্তরে গেঁথে দেওয়ার মতো বিষয় ছিল। মন্ত্রী মিনিস্টারদের অন্তরে গেঁথে দেওয়ার মতো বিষয় ছিল। বড় বড় বিল্ডিং বানাইতেছেন আপনি, আমি বানাইতেছি, তাই না? কেন বানাইতেছি, এটা আমার কি হইতে পারে, ঠিক আছে, এগুলো বুঝতে হবে। আর আমি যদি বানাই এখান থেকে, আমি এই বড় রকম ডিজাস্টার হইলে, যদিও এত বড় ডিজাস্টার হইলে সুযোগই নাই, শুধু আমরা আমাদের কথা বলতে, পৃথিবীর অন্যান্য দেশে এরকমভাবে এই আপনার নগরায়ন হইতেছে, এরকমভাবে কালো ধোঁয়া বা এরকম কিছু করতেছে, বরফ সুদ্ধা গুলতেছে, আবার বহুত ক্ষতি হয়ে যেতে বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো হইতেছে, শুধুমাত্র ক্ষণিকের টাকা পয়সা হাবি বা যাই করে না কেন, ক্ষণস্থায়ী পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস আবিষ্কার করার জন্য। কিন্তু আমরা সবচেয়ে যে সুন্দর জিনিস পরকাল, না ওদিকে মনোযোগ দিলাম, না এই পৃথিবীটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো রেখে গেলাম।